সংকটে আমেরিকা, কথাটা শুনলে অবাক লাগে, তাই না? হ্যাঁ, তাই। বন্ধুগণ, সংকটে আমেরিকা। আমেরিকা ভেবেছিল ইরানকে আক্রমণ করে আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেললেই যুদ্ধ শেষ এবং সেখানে তার রেজিম চেঞ্জ হয়ে যাবে, নতুন আমেরিকার সরকার, পছন্দের সরকার সেখানে প্রতিষ্ঠিত হবে। তাহলে মধ্যপ্রাচ্যের তেল সাম্রাজ্য পুরোটা আমেরিকার কবজায় চলে আসবে। আমেরিকার এই ছিল টার্গেট। ওইদিকে ইসরায়েলকে লাগিয়ে রেখেছে। তো আমেরিকান যে মার্কিন সাম্রাজ্যবাদ, এরা সবসময় চায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে তেলের যুদ্ধ। ইরান ব্যতীত অন্যান্য যে দেশগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, কাতার, ইরাক, তারপরে অন্যান্য আরও যে দেশগুলো আছে, সবগুলো তেল যেখানে আছে সেগুলো আমেরিকার কবজায় চলে এসেছে। এখন ইরানকে যেভাবে ভেবেছিল কিন্তু তা হয়নি, কারণ ইরানের শাসন ব্যবস্থা একটা সেটআপের মধ্যে চলে। আমি ইরানকে সাপোর্ট করছি না, কারণ ইরানের আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, সেখানে মানুষের অধিকার ভুলুণ্ঠিত। কিন্তু হলে কি হবে সেটা আমেরিকা, ইরানের জনগণ দেখবে। আমেরিকা কেন দেখতে যাবে? আমেরিকার কি কেন কি ক্ষমতা আছে? বিশ্বে কি একমাত্র পরমাণু বোমা বানানোর অধিকার আমেরিকার? আর অন্য কোনো দেশের নেই? কে দিল এই ক্ষমতা আমেরিকাকে? এখন যেটা হচ্ছে, আমেরিকা সর্বত্র মার খাচ্ছে। এই যুদ্ধ করতে গিয়ে ইরানের তো পতন হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প তার যে ইকোনমিক ক্রাইসিস, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর এই যে তেলের সংকটটা সারা বিশ্বে শুরু হলো, আমরা ভারতবর্ষ এর বাইরে না, এবং চীনও সংকটে পড়ে গেছে। পড়ার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে সারা বিশ্বের মানুষের মধ্যে আমেরিকার প্রতি তীব্র ঘৃণা জাগছে এবং যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার মানসপুত্র পাকিস্তানকে সাহায্য করতে গিয়ে, অন্যান্য আরও অনেক দেশে ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে, তারপরে ইরাকের বিরুদ্ধে এই যে ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে আমেরিকার যেই পরিমাণ খরচ হচ্ছে, অর্থনৈতিক যেই পরিমাণ খরচ হচ্ছে, টাকা পয়সা যেভাবে নষ্ট হচ্ছে, যুদ্ধাস্ত্র শুধু ব্যয় করে যাচ্ছে। এবং আমেরিকা ভাবছিল সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করবে, কিন্তু এখন তো আমেরিকার অস্ত্র সেভাবে বিক্রি হচ্ছে না, কেউ অস্ত্র কিনছেও না। তাহলে যে অস্ত্র ব্যবসা এবং তেল দিয়ে আমেরিকা যেটা ভাবছিল যে সারা বিশ্বকে রাজত্ব করবে, আমেরিকার যুদ্ধ লাগিয়ে আমেরিকার অস্ত্র ব্যবসা করে কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম করবে, সেই রাস্তা কিন্তু এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধ বেশি দিন আর লিঙ্গার করছে না, অর্থাৎ ছেড়ে দেওয়া কেঁদেবাছি। কি করে এখন যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকা পালাবে সেই পথ খুঁজছে। এখন সারা বিশ্বে শান্তির জন্য আমেরিকার সাম্রাজ্যবাদের এই যে এক মেরু বিশ্ব, অর্থাৎ ইউনিপোলার যে চিন্তা ভাবনা, সেটাকে পতন ঘটাতে হবে সারা বিশ্বের মানুষকে, গণতন্ত্রপ্রেমী মানুষকে। যারা সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে লড়াই করতে চান, তারা আমেরিকার বিরুদ্ধেই লড়াই করতে হবে। আমেরিকার অর্থনৈতিক পতন মানেই হলো সারা বিশ্ব থেকে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। এক সময় এই যে আফগানিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আমেরিকা, এখানে নাজিবুল্লাহ সরকারকে পতন ঘটানোর জন্য এবং ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করার জন্য সামনে, মানে এরপরে পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র ভাগ হওয়ার পর থেকে পাকিস্তান রাষ্ট্রকে টোটালি অর্থনৈতিক সাহায্য করে যাচ্ছে আমেরিকা, অস্ত্রশস্ত্র দিয়ে। আমেরিকা, পাকিস্তানের কিচ্ছু নেই, কোনো উৎপাদন ব্যবস্থা নেই সেরকম, অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র অস্ত্র কারখানা আছে, ওরা পরমাণু বোমা কয়েকটা আছে, এগুলো মার্কিন মদতেই তৈরি হয়েছে। কিন্তু এখন এই ইরান সংকটের ফলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ। এখন পাকিস্তানও কিন্তু অস্ত্র কিনতে পারবে না। সেকেন্ডলি, বাংলাদেশকে ইউনূসের আমলে
রাজাকার ইউনূসের আমলে, মানে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের মাত্র 3 দিন আগে কতগুলো চুক্তি করেছে। অর্থাৎ যে পাকিস্তান বা বাংলাদেশ ভিক্ষুক রাষ্ট্রে পরিণত হয়েছে, এখন তার আর কোনো অর্থনৈতিক সামর্থ্য বলতে কিচ্ছু নেই। সব কিছু এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল, লুটপাট করে ওরা নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড সংকটে আছে। তো ভাবছিল ভারতের সঙ্গে যুদ্ধাস্ত্রের প্রতিযোগিতায় নামিয়ে দেবে আমেরিকা বাংলাদেশকে, তার অস্ত্র কিনবে। বাংলাদেশ এখন তার মানুষের জীবন জীবিকার মানে অস্তিত্ব থেকে ও সংকট থেকে মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশ সেই অবস্থা নেই। তাহলে দেখুন আপনারা যে আমেরিকা এখন কি অবস্থায় আছে, কতটা সাহায্য করতে পারবে। এখন আমেরিকার যে অর্থনৈতিক অবস্থা সেটা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং খুব সংকটাপন্ন অবস্থায় আছে। সুতরাং আগামী দিন যে আমেরিকার পতন অনিবার্য, ইরানের কাছে সারেন্ডার করতে হবে। কারণ আমরা পারস্য সাম্রাজ্যের যদি কথা ধরি, ইরানের যে ভৌগোলিক অবস্থা আর যে আয়তন, সেই আয়তন অনুসারে আমেরিকা মোটেই পারবে না যে ইরানকে দখল করে নিতে, কিছুতেই সম্ভব না। কারণ ইরানের এতটা বিশালত্ব এবং ভৌগোলিক বৈচিত্র্য এতটাই। সুতরাং এখানে আমেরিকা ক্যালকুলেশনে খুব ভুল করে ফেলেছে। ভেনেজুয়েলাকে যেমন মাদুরোকে তুলে নিয়ে করেছিল, গ্রিনল্যান্ডে গিয়ে ধাক্কা খেয়েছে কানাডার কাছে। তো এরকমভাবে ওরা আস্তে আস্তে একটা একটা করে ধাক্কা ওদের জন্য অপেক্ষা করছে এবং ব্রিক্স রাষ্ট্রগুলো আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। তারা মার্কিন ডলারকে পতনের দিকে নিয়ে ছাড়বে। আমাদের ভারতবর্ষের সরকারেরও উচিত এই ডলারকে, মানে ডলারের গুরুত্ব ডিডলারাইজেশন করা, অর্থাৎ গুরুত্ব কমিয়ে দেওয়া, ডলারের উপর নির্ভরতা কমানো, যেটা চীন করেছে, যেটা রাশিয়া করেছে। এখন আমেরিকান ডলারের মূল্য, ডলারের যে গুরুত্বটা সারা বিশ্বের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং যেতে বাধ্য। আর তেল নিয়ে যে সংকটে আমেরিকা পড়েছে, সেই সংকট থেকে আমেরিকা এখন যুদ্ধাস্ত্র পড়েছে আছেই। আর যুদ্ধাস্ত্র বিক্রির যে ভাবটা, যেটা ভাবছিল, কারণ আমেরিকার কর্তৃত্ব এখন ইউরোপিয়ান ইউনিয়নও মানছে না। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আমেরিকার একেবারে চামচা দেশ, যেটা ইংল্যান্ড, সেও এখন বলছে যে আমেরিকার নির্দেশে সে এখন আর তার দেশ চালাবে না। কারণ কি, মধ্যপ্রাচ্যের যে সমস্ত আমেরিকান ঘাঁটিগুলো ছিল, মার্কিন ঘাঁটিগুলো ছিল, ইরান প্রায় সবকটা ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। এবং বিশেষ করে কুয়েত বা কাতারের যে বিষয় যে তেলের যে ইয়েগুলো, সেগুলোকে অনেকটা ধ্বংস করে দিয়েছে। ফলে তেলের যে ক্রাইসিসটা সারা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেবে, সেটা কিন্তু সবচেয়ে বেশি নাড়া খাবে আমেরিকা। আমেরিকা এখন শুধুমাত্র ফাঁকা আওয়াজ মেরে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপ। মার্কিন জনগণ আর বেশি দিন নয় যে এই ট্রাম্পের বিরুদ্ধে, অর্থাৎ এই যে মার্কিন সাম্রাজ্যবাদের যে ফরেন পলিসি, যেভাবে সারা বিশ্বকে মানে নিয়ন্ত্রণ করতে গিয়ে যেই পথে হেঁটেছে, ভেবেছিল যে অতীতের মতোই বোধহয় সারা বিশ্বকে সে এখন নাড়িয়ে দেবে, কিন্তু সেই ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এখন হারিয়ে ফেলেছে। তাহলে বন্ধুগণ, এই যে নূতন যুদ্ধ পরিস্থিতিতে, এবং এটা মনে হচ্ছে যেমন মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যুদ্ধ, কিন্তু এটা পশ্চিম এশিয়ার যুদ্ধ নয়। আর পশ্চিম এশিয়ার তেল দিয়েই বাঁচছে চীন। আমেরিকা তার তৈল ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। আমাদের ভারতবর্ষের প্রায় 40% বেশি তেল সেখান থেকে আসতো। এবং এই যে অন্যান্য যে সমস্ত দেশগুলো আমাদের এদিকে, যেমন শ্রীলঙ্কা একসময় আমেরিকা কি করেছে, বা চীন, এখন শ্রীলঙ্কা পর্যন্ত আমেরিকাকে চোখ রাঙাচ্ছে। কারণ ইরানের যে যুদ্ধ জাহাজ যেটা হয়েছিল, সেখানে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সাহায্য করেছে। তাহলে দেখুন আমেরিকা কোথায় চলে গেছে। এখন আফগানের কাছে মার খেয়ে চলে গেল। এখন পাকিস্তান তো ভিখারি রাষ্ট্র, বাংলাদেশকেও ভিক্ষুকে পরিণত করেছে। এখন এই দুই রাষ্ট্রকে টেনে তোলার মতো সাধ্য আমেরিকার বর্তমানে নেই। আর এই পাকিস্তান রাষ্ট্রের এই সুযোগে অনিবার্য পতন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বলতার সুযোগে তার ডলারের পতন, তার সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে পতন, যে একাধিপত্যতার যে পতন, তার পতনের সঙ্গে সঙ্গে এই মার্কিন যে তামেদার রাষ্ট্রগুলো, সেগুলোর কিন্তু পতন অনিবার্য হয়ে যাচ্ছে বা যাবে। সুতরাং এখন মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প
তার অস্তিত্বের সংকটে ভুগছে, সে নিজেকে রক্ষার জন্য এখন আগাম ঘোষণা করেছে যুদ্ধ আর দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু ইরান বলে দিয়েছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং আমরা স্থির করব কবে যুদ্ধ শেষ হবে। কারণ এই সুযোগে ইরানকে পুরো মদদ দিয়ে যাচ্ছে চীন এবং রাশিয়া, দেওয়াটাই সঙ্গত কারণ। কারণ এই যে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের ইউনিপোলার অর্থাৎ একমেরু বিশ্ব গঠনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বপ্ন, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। স্পেন থেকে শুরু করে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি এখন আর তার নেটো জোটে, আমেরিকার নেটো জোটে আর নেই। অর্থাৎ আমেরিকার কথায় এখন আর কেউ চলছে না। সুতরাং এটাই একটা সুখকর দিক এই যুদ্ধের ফলে যেমন মানুষের সংকট বেড়েছে, মানুষের অর্থনৈতিক দুর্দশা বাড়ছে, প্রচুর মানুষের জীবনহানি ঘটছে। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অন্য কিছু না পেয়ে ইরানের স্কুলগুলিতে অ্যাটাক করছে, আক্রমণ করছে, মানে স্কুলের বাচ্চাদেরকে সেখানে হত্যা করা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং ইরানের লোক এখন এককাট্টা হয়ে গেছে মার্কিন সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে। ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আপাতত যে আন্দোলনটা ছিল সেটা আপাতত কিন্তু নির্বাপিত। এখন সবাই চাইছে আগে মার্কিন আগ্রাসনের হাত থেকে ইরানকে রক্ষা করতে। সুতরাং ইরানের লোক এখন এককাট্টা হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ভাবছিল যে ইরানের অস্ত্র বোধহয় পুড়িয়ে যাবে, না, ইরানের অস্ত্র এখনো ফুরোয়নি। সুতরাং এই যে খরচ, যুদ্ধাস্ত্র বিক্রি করে ভাবছিল পুষিয়ে নেবে, তেল সাম্রাজ্য দখল করে পুষিয়ে নেবে, কোনোটাই আমেরিকার আর হলো না। সুতরাং বন্ধুগণ, আমেরিকার পতন অনিবার্য। মহাসংকটে, আর্থিক সংকট এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেখা গেছে। তো এই হলো বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হলো।